দাবানলের লেলিহান শিখায় দাউ দাউ করে পড়ছে ইউরোপের দেশ ফ্রান্সের দক্ষিণাঞ্চল। ধোঁয়ার কুণ্ডুলিতে ছেয়ে গেছে মার্টিগুয়েসের আকাশ। দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেও তাণ্ডব চালাচ্ছে দাবানল। দক্ষিণাঞ্চলের ৫৯৩ একর বন জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর প্রায় ১,০০০ সদস্য। অগ্নি নির্বাপক গাড়ি ও হেলিকপ্টার দিয়ে সমান তালে চলছে আগুন নেভানোর লড়াই। মার্সেয়ে শহরে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় ওই এলাকা ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। চলতি মাসের শুরুতে দাবানলের হানায় মার্সের উত্তরে কমপক্ষে ৭৫০ হেক্টর এলাকা পুড়ে গেছে। Alors gentiment, pas de problème, on a été à la cave coopérative et après finalement on s'est tous regroupés avec les voisins, avec les animaux et tout le reste à la chapelle. মার্টিগুয়েসের ১৫০টি বাড়ি এবং ওই এলাকার বনের কিছু অংশে সফল উদ্ধার অভিযানের দাবি করছেন দমকল কর্মীরা। ১.৫ শতাধিক বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়ারও খবর দিয়েছেন তারা। ১২০টি বাড়ি হুমকির মুখে। তবে মার্টিগুয়েসের আবহাওয়া কিছুটা অনুকূলে আসার আভাস দিয়েছে দমকল বাহিনী। Aujourd'hui, les températures devraient être un petit peu plus basses. On a une inversion du régime de devant, on va être sur un régime de sud, donc plutôt une brise marine, plus chargée en humidité, donc un taux d'humidité qui va être un petit peu plus élevé et qui va être beaucoup plus favorable pour la lutte et pour fixer ce feu ce matin sur la commune de Martigues. এদিকে স্পেনকেও গ্রাস করছে দাবানল। মেন্ট্রিডা শহরের কাস্টিল এবং লা মানচা অঞ্চলের কাছে দাবানলের সূত্রপাত থেকে আগুন ছড়িয়ে পড়েছে। প্রবল বাতাসে পার্শ্ববর্তী মাদ্রিদ অঞ্চলে ছড়িয়ে পড়েছে আগুন। শুক্রবার ভোরেই মাদ্রিদের কাছে ৩,০০০ হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে বলে জানিয়েছে দমকল বাহিনী। মাদ্রিদ থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত নাভালুঙ্কায়ও দাবানল শুরু হয়েছে। ইতিমধ্যে নাভালুঙ্কার ৭০০ হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। চারদিকে দাবানল ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ব্যবহার হচ্ছে ১০টির বেশি দমকল বিমান। চারদিকে দাবানলের আগুন ছড়িয়ে পড়ায় অবরুদ্ধ হয়ে পড়েছেন কাতালোনিয়ার হাজার হাজার বাসিন্দা। এই অবস্থায় অঞ্চলগুলোর আবাসিক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার উপর জোর দেয়া হচ্ছে। ঘরের ভেতরে থাকা মানুষ যাতে ধোঁয়ায় অসুস্থ হয়ে না পড়েন তার জন্য দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন ফায়ার ফাইটাররা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।